সশস্ত্র গোষ্ঠীর সতর্কবার্তা। এরপরই একের পর এক সৈনিকের ওপর আক্রমণ। ৭০ জন সৈনিককে গুলি করার পর গর্জে ওঠেন নায়ক। দৃপ্ত শপথ, অনেক হলো পাহারা দেওয়া, এবার আক্রমণ করার পালা। অ্যাকশন থ্রিলার ঘরানার গ্রাউন্ড জিরো সিনেমাটি জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে এক বিএসএফ জওয়ান নরেন্দ্রনাথ ধর দুবের জীবনের কাহিনী নিয়ে নির্মিত। ২০০১ সালে ভারতীয় সংসদ ভবন হামলা ও ২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। এবার সেই বিএসএফ অফিসারের দেশাত্মবোধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে গ্রাউন্ড জিরো সিনেমাটি। এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় রিতেশ সিধওয়ানি এবং ফারহান আক্তার প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তেজস দেওস্কর, যেখানে দেশপ্রেমিক অফিসার নরেন্দ্রনাথ দুবের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। বিগত বেশ কিছু বছরে প্রেমিকের চরিত্র ছেড়ে এবার নতুন রূপে ধরা দিলেন তিনি। এছাড়াও সিনেমাটিতে আরও আছেন সাই তামহানকার ও একলব্য তোমর সহ অনেকে। শুধু কাশ্মীরের মাটি নয়, বরং সেখানকার মানুষদেরও আপন করার কাহিনী নিয়ে এগিয়েছে এই সিনেমার গল্প। শুক্রবার মুক্তি পেল ইমরান হাশমির এই সিনেমা। এখন দেখার পালা দর্শক মনে কতটা জায়গা পায় গ্রাউন্ড জিরো। তাহমিনা তন্নি, সময় সংবাদ।